গ্রাফিক ডিজাইন করে একটা রিল তৈরি করতে বেশ কিছুটা সময় লেগে যায়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটি এবং ক্যানভা ব্যবহার করে মাত্র 10 মিনিটের মধ্যে আপনার আগামী 3 মাসে যা যা রিল বা শর্টস পাবলিশ করবেন সমস্ত কিছু ডিজাইন তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস গুরুত্ব সহকারে দেখুন। আপনি নিজেও আপনার যা কন্টেন্ট খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু, ডিজিটাল ইভলিউশন কোচ। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ মনিটাইজ করতে পারবেন, অর্থাৎ আপনার যা নলেজ, আপনার স্কিল, আপনার যা এক্সপিরিয়েন্স আছে সেগুলো ভিডিওর মাধ্যমে একটা অনলাইন কোচিং ব্যবসা কিভাবে গড়ে তুলবেন সেটা আমি শেখাই। আজকে আলোচনা করব কিভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন বা বাল্ক কন্টেন্ট তৈরি করবেন। এটা ক্যানভার একটা ফিচার্স, সেই ফিচার্সটা তার সাথে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনি আগামী 3 মাসের কন্টেন্ট মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। চলুন প্রথমেই চলে যাই চ্যাট জিপিটিতে, যেখানে আগে কন্টেন্টটা তৈরি করে নেওয়া যায়। আমরা এখানে তৈরি করব কিছু কোট, মানে কোটেশন, ছোট্ট ছোট্ট কোটেশন এবং তার ডেসক্রিপশন। তার জন্য প্রথম চ্যাট জিপিটিকে আগে একটা প্রম্পট লিখব। কি প্রম্পট লিখলাম আমি এখানে? গিভ মি 30 মোটিভেশনাল কোট অন হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এখানে যে মোটিভেশনাল কোট এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, এই দুটো কথা আপনি আপনার মতন করে পাল্টে নিতে পারেন। মানে আপনার যা নিচ বা আপনি যে বিষয়ে চাইছেন, কি বিষয়ে চাইছেন, কি জিনিস চাইছেন, সেইভাবে পাল্টে নিতে পারেন। এবারে কি কি লাগবে তার সঙ্গে? না, কোট মাস্ট বি উইদিন 4 to 5 words. Also write a description of the quote within 20 words. আর একটু বাড়িয়ে দিই, 30 words. Create a table as heading and description. মানে আমি একে বললাম, চ্যাট জিপিটিকে বললাম আমাকে কিছু কোটেশন দাও, এবং সেই কোটেশনগুলোর একটা 4-5 ওয়ার্ডের মধ্যে একটা হেডিং থাকবে এবং 30 ওয়ার্ডের মধ্যে তার একটা ডেসক্রিপশন থাকবে। ওকে, এবারে যদি আমি এটা বাংলায় তৈরি করতে চাই, যদি এই অবস্থায় ক্লিক করি তাহলে এটা ইংরেজিতে তৈরি হবে। যদি আমি বাংলায় তৈরি করতে যাই তাহলে এর সঙ্গে জাস্ট একটা লাইন জুড়ে দিতে হবে। এর সঙ্গে লিখে দিলাম রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাহলে পুরো বিষয়টাই বাংলায় তৈরি হবে। ক্লিক করলাম, দেখুন নিচে স্বাস্থ্য ও সুস্থতার উপরে ভিত্তি করে 30টি মোটিভেশনাল উক্তি ও তাদের বর্ণনা দেওয়া হলো। কি কি? সুস্থ জীবন সুখী জীবন, সুখী জীবনের জন্য স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ, মন শান্ত, শারীরিক সুস্থতা মানসিক শান্তি নিশ্চিত করে। সুন্দর কোট। এইভাবে পরপর 30টা কোটেশন তৈরি করে দিল। আমি এখানে 30টা দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে এটা 300টাও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই কোটেশনগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এবারে আমাকে ক্যানভাতে যেতে হবে, যে ক্যানভাতে অ্যাকচুয়াল রিলটা তৈরি করার জন্য। তো চলুন চলে যাই ক্যানভা। এটা ক্যানভার ইন্টারফেস। এখানে প্রথম আমি একটা বোর্ড নিয়ে নেব, যার ওপরে আমি একটা রিল তৈরি করব। তার জন্য ক্রিয়েট এ ডিজাইন রিল, ইনস্টাগ্রাম রিল। ক্লিক করলাম, ইনস্টাগ্রাম রিলের মতন জায়গা চলে এলো। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আগে আপনাকে একটা রিল ডিজাইন করে নিতে হবে ঠিকভাবে, এবং সেই রিলটা সময় দিয়ে খুব ভালোভাবে দেখে ডিজাইন করে নেবেন, করে নিলে সুবিধা হয়। আমি এখানে একটা রিল ডিজাইন করে নিই। এর জন্যই প্রথমেই আমি একটা নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। একটা ভিডিও নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড। এটাকে সেট অ্যাজ ভিডিও ব্যাকগ্রাউন্ড করে দিলাম। সুন্দর হয়ে গেল কালারফুল ব্যাকগ্রাউন্ড। যখনই চলবে পেছনটা অ্যানিমেট হবে। এবারে এর উপরে সেই কোটেশনটা দিয়ে, যে কোটেশনগুলো আমরা নিয়ে আসবো সেই কোটেশনটা দিয়ে একটা ডিজাইন করে নিতে হবে। তার জন্য প্রথমেই একটা কোট আমি ওপর থেকে নিয়ে নিই, দুভাগে নিই। প্রথম হেডিংটা নিলাম, ব্যায়াম সুস্থ থাকার উপায়। তারপরে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ। এটা ডেসক্রিপশন হলো। ওকে,
এবার এটাকে একটু তাহলে বড় করে নিয়ে বড় করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক। একটু ফন্টটা পাল্টে নি, বাংলা খুব সুন্দর ফন্ট যদি দিয়ে দেওয়া যায় দেখতে ভালো লাগবে। সুন্দর হয়ে গেল ফন্ট। এর সাথে কোম্পানির লোগো, নেম, কিছু অ্যানিমেশন, জিপ, এইগুলো লাগিয়ে নিলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। আমি পরপর সেগুলো তৈরি করে নিচ্ছি। একটা অ্যানিমেটেড গ্রাফিক্স এতে লাগিয়ে নিলে বেশ একটু মুভ করবে, আরো সুন্দর লাগবে দেখতে। ওকে, তাহলে এই মোটামুটি একটা ডিজাইন তৈরি করে নেওয়া গেল। এবারে এর সঙ্গে একটু সাউন্ড দিতে হবে, কারণ সাউন্ড না দিলে রিল শুনতে ভালো লাগবে না। আপনি এখানেই সাউন্ড দিতে পারেন বা রিল আপলোড করার সময়ও সাউন্ড দিতে পারেন। তা আমি এখানেই দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবেন। এখানে অডিও খুঁজে নিলাম, বিভিন্ন ধরনের অডিও আছে, আমি একটা এখন বসিয়ে দিলাম। আপনারা এখানে এখানে শুনে নিতে পারেন, প্রত্যেকটা অডিও এখানে শুনতে পারবেন, শুনে যেটা পছন্দ হবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে দিয়ে দেবেন। চালিয়ে দেখি। অনেকটা দেরি করে মিউজিকটা শুরু হচ্ছে, তাহলে প্রথম দিকটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, সুন্দর হয়ে গেল, একটা রিল তৈরি হয়ে গেল, রিলের ডিজাইন তৈরি হয়ে গেল। এবারে আমরা চ্যাট জিপিটিতে যে এতগুলো কোটেশন তৈরি করা হয়েছে সেইগুলোকে এই ডিজাইনের সঙ্গে কানেক্ট করব। কিভাবে করব? তার জন্য ক্যানভার একটা ফিচার্স আছে বাল্ক ক্রিয়েট। সেই বাল্ক ক্রিয়েট ফিচার্সটাকে এখানে আমরা ব্যবহার করব। কোথায় পাবো সেটা? চলে আসুন অ্যাপসে ক্লিক করুন। অ্যাপসে ক্লিক করলে একটু নিচের দিকে এলেই মোর ফ্রম ক্যানভা, এর মধ্যে বাল্ক ক্রিয়েট ক্লিক করুন। বাল্ক ক্রিয়েট, এখানে কি বলা হচ্ছে, অ্যাড ইওর ডেটা। আপনার যা ডেটা আছে, মানে যা ডেটা আপনি তৈরি করেছেন সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করতে পারবেন না, এন্টার ডেটা ম্যানুয়ালি এবং আপলোড ডেটা দুভাবে করা যায়। যদি আপনার ডেটা এক্সেল ফাইল বা সিএসভি বা টিএসভি ফরম্যাটে থাকে, ডাইরেক্টলি এখানে আপলোড করে দিতে পারেন, নাহলে ম্যানুয়ালি ডেটা এন্টার করতে পারেন। আমরা এখানে ম্যানুয়ালি এন্টার করব, যেহেতু আমাদের চ্যাট জিপিটিতে ওটা রেডি আছে। ক্লিক করুন এন্টার ম্যানুয়াল ডেটা। এখানে দুটো কলাম আছে, মাল্টিপল কলাম তৈরি করা যায় এবং সেই কলামে যা খুশি ডেটা দেওয়া যায়। সেই ডেটাগুলো আপনি যা ডিজাইন করছেন সেই ডেটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। কিভাবে, স্টেপ বাই স্টেপ দেখুন। আমি প্রথম চ্যাট জিপিটি থেকে এই যা উক্তিগুলো আছে সবগুলোকে কপি করে নিলাম। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে দুটো কলামে, একটা কলামে হেডিং, একটা কলামে ডেসক্রিপশন চলে এলো। আমি এই নামগুলো চেঞ্জ করে দিই। এটা হেডিং আর এটা ডেসক্রিপশন হয়ে গেল। এবারে কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে আসুন। নিচের দিকে এলে এখানে ডান আছে, ডান ক্লিক করে দিন। কি হলো তাহলে না, এই যে রিলটা তৈরি হলো, এই রিলের সাথে এই ডেটাটা কানেক্ট হলো। এবারে কানেক্ট হলে হবে না, এই ডেটাটাকে ব্যবহার করতে হবে এর সাথে। কিভাবে ব্যবহার করবেন? এখানে দেখুন দুটো ফিল্ড আছে, একটা হেডিং, একটা ডেসক্রিপশন। এখানেও দুটো ফিল্ড, একটা হেডিং, একটা ডেসক্রিপশন। তাহলে এই হেডিং এর সঙ্গে হেডিং কানেক্ট, এই ডেসক্রিপশনের সঙ্গে এই ডেসক্রিপশনকে কানেক্ট করতে হবে। কিভাবে না, জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করুন। ক্লিক করলেই এখানে দেখুন কানেক্ট ডেটা। দুভাবে এই ডেটা কানেক্ট করা যায়। এক হচ্ছে নর্মাল লেফট ক্লিক দিলে এই জিনিসটা আসবে, আর যদি আপনি রাইট ক্লিক করেন তাহলেও এখানে কানেক্ট ডেটা আসবে। কানেক্ট ডেটা ক্লিক করলাম, তখন এখানে যে দুটো আছে হেডিং অ্যান্ড ডেসক্রিপশন, সেটাই এখানে চলে এসেছে। তাহলে আমরা হেডিং নিয়েছি, হেডিং ক্লিক করে দিলাম, এই লেখাটা হেডিং এর সঙ্গে জুড়ে গেল। আবার সেম ভাবে এই লেখাটা ডেসক্রিপশনের সাথে জুড়ে গেল। কমপ্লিট। তাহলে কি হলো না, যা ডেটা আমরা দিয়েছি সেই ডেটাটাকে এই ডিজাইনের সাথে কানেক্ট করে দেওয়া হলো। এরপরে কন্টিনিউ ক্লিক করুন। ক্লিক করলে কি হলো না, আপনার সমস্ত ডেটাগুলো নিয়ে এখানে তৈরি হয়ে গেল, ডেটা অ্যাপ্লাই হয়ে গেল। এবারে জাস্ট জেনারেট 30 ডিজাইন, এটা ক্লিক করলেই পরপর 30টা ডিজাইন তৈরি হয়ে যাবে। জাস্ট ক্লিক। কতক্ষণ টাইম লাগলো? 5 মিনিটের মধ্যে আপনি 30টা ডিজাইন তৈরি করে নিতে পারলেন। তৈরি হয়ে গেল। দেখুন কিরকম হলো।
প্রত্যেকটাই আলাদা আলাদা লেখা দিয়ে আপনার 30টা ডিজাইন তৈরি হয়ে গেল। এবারে আপনার মনে প্রশ্ন আসবে, ও বাবা প্রত্যেকটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড তো একই রকম, এটা আপনাকে করতে হবে কি যে 10টা করে ব্যাচে করুন, 10টার ব্যাকগ্রাউন্ড একরকম রাখুন, আবার পরের 10টা করুন ব্যাকগ্রাউন্ডটাকে পাল্টে দিন, আবার পরের 10টা করুন ব্যাকগ্রাউন্ডটাকে পাল্টে দিন। এইভাবে দেখে নিয়ে নিজে হাতে যখন করবেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এবারে প্রশ্ন আসছে যে এই ডেটাগুলোকে কিভাবে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব রেগুলারলি। ক্যানভাতে তারও একটা ফিচার্স আছে যেটাকে বলে শিডিউলিং। আপনার যা সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোকে ক্যানভা থেকেই, ক্যানভার যে ডিজাইন আছে সেই ডিজাইন থেকেই আপনি ডাইরেক্টলি আপলোড করতে পারেন, মানে এটাকে ডাউনলোড করারও প্রয়োজন নেই। আপনি যদি ম্যানুয়ালি আপলোড করতে চান ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু ম্যানুয়ালি যদি আপলোড করতে না চান, এখানেও যদি অটোমেশন ব্যবহার করতে চান, তাহলে ক্যানভা সেই ফিচার্স দিয়েছে। সেই ফিচার্স নিয়ে পরের ভিডিওটা তৈরি করব। ওকে, তো আজকে সিম্পলি এই বাল্ক ক্রিয়েশন সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই এই পেজটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও এলে সবার আগে আপনি জানতে পারেন। আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।